স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা যে অঙ্কটি করব সেই অঙ্কটি নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে লগারিদমের ধারণা ও প্রয়োগ হতে বোর্ড বইয়ের 72 পৃষ্ঠায় মাথা খাটাও উপরে লেখা আছে। এটার নিচে একটি অঙ্ক দেওয়া আছে যে মাথা খাটিয়ে তোমাদের অঙ্কটা করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা করি। অঙ্কটা কিন্তু আমাদের বোর্ডে লিখে আছে। অবশ্যই তোমরা অঙ্কটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করবে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই বুঝবে। তোমরা ধৈর্য সহকারে অঙ্কটা একটু দেখতে চেষ্টা করো। তাহলে এখন আমরা অঙ্কতে চলে যাই। অঙ্কটা আমরা বোর্ডে লিখে রাখছি, দেখো অঙ্কটা সমাধান করতে চেষ্টা করি। অঙ্কটি হলো 12% অর্থাৎ 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে। চক্রবৃদ্ধির মুনাফা হারে চক্রবৃদ্ধির মূলধনটা কত বছরে 40% বৃদ্ধি পাবে। চক্রবৃদ্ধি মূলধনটা কি? প্রারম্ভিক মূলধন মানে শুরুতেই যে মূলধন সেটা শুধু প্রারম্ভিক মূলধন বলা হয়, বা প্রথমে যে মূলধন হয় সেটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। আর এই মূলধনটা মনে করো 12% বৃদ্ধি পেয়ে কিছু টাকা বৃদ্ধি পেল, অর্থাৎ মুনাফা হলো। সেই মুনাফা আর প্রারম্ভিক মূলধন দুইটা একত্রে যোগ করলে যে মূলধনটা হবে সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন। ঠিক আছে? চক্রবৃদ্ধির মূলধনকে বড় হাতের এ দ্বারা চক্রবৃদ্ধির মূলধনকে বড় হাতের এ দ্বারা প্রকাশ করা হয়, আর প্রারম্ভিক মূলধনটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, আর মুনাফার হারকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। তো চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটা হলো এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এটা হলো চক্রবৃদ্ধির মূলধনের সূত্র। এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। পিটা হলো প্রারম্ভিক মূলধন, আর হলো মুনাফার হার, এ হলো চক্রবৃদ্ধি আর মুনাফা আর প্রারম্ভিক মূলধন দুইটা যোগ করে যে মূলধনটা পাবো সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন, এবং এটাকে বড় হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। এন হলো সময়। এখন আমরা অঙ্কটাতে যাচ্ছি। তাহলে প্রারম্ভিক মূলধন কত আমাদের জানা নেই, প্রারম্ভিক মূলধনটা আমাদের জানা নেই। তাহলে মনে করি প্রারম্ভিক মূলধন পি। মনে করি প্রারম্ভিক মূলধন মানে শুরুতে মূলধন হলো পি। আচ্ছা, শুরুতে মূলধন যদি পি হয়, আমাদের বলছে কত বছরে 40% বৃদ্ধি পাবে, 12% চক্রবৃদ্ধির মুনাফা হারে। তাহলে এখন আমাদের মূলধন চক্রবৃদ্ধির মূলধনটা 40% বৃদ্ধি পাইছে, মানে মূলধনটা বৃদ্ধি পাওয়ার পরে যে টাকাটা হবে এই টাকাটা প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করলে সেটাই হবে চক্রবৃদ্ধি মূলধন। এখন আমরা লিখব মূলধন বৃদ্ধি পায়, মূলধন বৃদ্ধি পায় পি এর 40%। মনে করি প্রারম্ভিক মূলধন পি, মূলধন বৃদ্ধি পায়, মূলধনটা বৃদ্ধি পাইছে, এটা মূলধন প্রারম্ভিক মূলধন, এটা 40%। তাহলে পি এর 40% মানে
100/40, পার্সেন্ট মানে হলো 1/100। তাহলে আমরা যদি লিখি 40 × 1/100, তাহলে গুণ করলে তো 40/100 হবে। তাহলে এখন আমরা এটাকে আমরা পি এর গুণ করলে আর ভাগ করলে হবে 0.4, মানে 40 কে 100 দ্বারা ভাগ করলে 0.4 হবে। আর পি এর লগে গুণ করলে হবে 0 × 4, আরে 0.4 ইনটু না, সরি 0.4 ইনটু পি। তাহলে মূলধন বৃদ্ধি পায় এতটুকু বৃদ্ধি পাইছে, এটা এইভাবে লেখা যাবে, বা 0.4 পি, এটা এইভাবে লেখা যাবে 0.4। এবার আমি লিখছি এখানে 0.4 ইনটু পি। তোমরা 0.4 পিও লিখতে পারবা, এইভাবে রেখে দিতে পারবে, এটা তোমাদের ইচ্ছে। তাহলে আমরা মূলধন বৃদ্ধি পাইলো আমাদের এত, কত পাইলো? এত মূলধন বৃদ্ধি পাইলো। প্রারম্ভিক মূলধন কত ছিল? পি। তাহলে এখন আমার 40% বৃদ্ধি পাচ্ছে, এখন আমাদের চক্রবৃদ্ধি মূলধন, অতএব চক্রবৃদ্ধি মূলধনকে বড় হাতের দ্বারা প্রকাশ করা হয়। এ ইকুয়াল বৃদ্ধি পাইছে এতটুকু, এটার সাথে আমরা পি যোগ করব। তাহলে পি যোগ 0.4 পি। এদিক থেকে যদি আমরা পি কমন নেই, তাহলে হবে 1 + 0.4। পি কমন নিয়ে গেছি, পি দিয়ে কমন মানে ভাগ, পি দিয়ে পি এর ভাগ করলে 1 প্লাস 0.4 কে পি দ্বারা ভাগ করলে 0.4 থাকে। তাহলে আমরা লিখি পি ইনটু এটা যোগ করলে হবে 1.4। তাহলে চক্রবৃদ্ধির মূলধন এ ইকুয়াল টু হবে পি ইনটু 1, আর সরি পি ইনটু 1.4। এটাকে তুমি এইভাবে লিখতে পারো, বা 1.4 পিও লেখা যাবে। তাহলে এটা যখন আমরা লিখছি যেমন এরকম 0.4 ইনটু পি কে আমরা লিখছি 0.4 পি, আর পি ইনটু 1.4 কে আমরা লিখছি 1.4 পি। এইভাবে লেখা যাবে, এইভাবেও রাখতে পারো, এটা এইভাবেও রাখা যাবে, আবার এইভাবেও লেখা যাবে। এটা তোমরা যেভাবে পছন্দ করো, এটা এইভাবে রাখলে, মানে যেভাবে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে, এই মানটা এইভাবে রেখে দিবা। তাহলে আমরা এখন চক্রবৃদ্ধির মূলধন পাইলাম, প্রারম্ভিক মূলধন পি, চক্রবৃদ্ধির মূলধন এত আমরা পেয়ে গেলাম। আমরা এখন প্রারম্ভিক মূলধনটা আমরা এইদিকে লিখে রাখি পি, প্রারম্ভিক মূলধন হলো পি। আচ্ছা, এটা আমরা জানি, এই দিকটা আমি মুছে ফেলি, যেহেতু আমাদের জায়গার সংকলন। এখন আমরা লিখবো, তারপরে নিচে লিখবো দেওয়া আছে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন, সরি দেওয়া আছে চক্রবৃদ্ধি মুনাফা। এইটা হলো মুনাফা, এই মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা আর ইকুয়াল 12%। 12% মানে 12/100। তাহলে আমরা চক্রবৃদ্ধির মুনাফা আর পাইলাম এত, আর চক্রবৃদ্ধির মূলধন এ পাইলাম পি ইন্টু 1.4 অথবা 1.4 পি, যে কোনো একটা লিখলেই হলো। আচ্ছা, এখন আমরা চক্রবৃদ্ধির মুনাফা পাইছি আর চক্রবৃদ্ধির মূলধন পাইছি, আমাকে এন বের করতে হবে। এখন আমরা লিখব, আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন সূত্রটা আমরা লিখে দেব। আমরা জানি চক্রবৃদ্ধি
মূলধন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন নিচে লিখি A equal P into 1 plus R power n। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন A equal P into 1 plus R power n। তাহলে চক্রবৃদ্ধির মূলধন A কত পাইছি আমরা 1.4p, আমি লিখে দিই এখানে, বা 1.4p ইনটু দিয়েও লিখতে পারো 4p ইকুয়াল p 1 প্লাস আর এর মান কত, এটাকে যদি ভাগ করো তখন কত হয় 0.12, 100 দ্বারা যদি ভাগ করো 12 কে 0.12 হবে। তাহলে আমরা আর এর মান বসাই দিই 0.012 পাওয়ার n, বা এদিকে p আছে এদিকেও, বাম দিকে p আছে ডান দিকেও p আছে, উভয় পক্ষকে আমরা p দ্বারা ভাগ করব। ভাগ করলে বামে থাকবে 1.4, এদিকে থাকবে 1 প্লাস 0.12 পাওয়ার n, উভয় পক্ষকে আমরা p দ্বারা ভাগ করলাম। উভয় পক্ষকে p দ্বারা ভাগ করে, আমরা উভয় পক্ষকে p দ্বারা ভাগ করার কারণে p টা সরে গেছে। অবশিষ্ট কি রইল 1.4, 1 সাথে যোগ করলে হবে 1.12 পাওয়ার n। এখন আমার এই অংশটা সূচকীয় আকার হলো। সূচকীয় আকার হওয়ার পরে এটা আমরা লগারিদমে নিতে চেষ্টা করব। এখন লগারিদমের সূত্রটা একটা আছে, সূত্রটা আমি তোমাদেরকে বলি। এটা ছিল এরকম সূত্রটা, এর আগেও আমরা একটা ভিডিওতে আমরা সূত্রটার কথা বলছি। b পাওয়ার n ইকুয়াল a, এটা হলো সূচকীয় আকার। ভিত্তিটা ঠিক থাকবে, ভিত্তিটা ঠিক থাকবে। তাহলে আমরা লিখবো log b, এটা চলে আসবে আর্গুমেন্টের জায়গায়, n এর জায়গায় আসবে a, আর n টা চলে যাবে ডান দিকে। a চলে আসবে n এর জায়গায়, n টা চলে যাবে এর জায়গায়। এটা এইভাবে লেখা যাবে, আবার এইভাবে লেখা যাবে। উপরেরটা আর্গুমেন্টটা n ইকুয়াল log b, ভিত্তিক log মানে ভিত্তি, এইটা কোনো পরিবর্তন হবে না। লগ লিখে বিটা ভিত্তিতে রেখে দিবে। এটা হলো সূচকীয় আকারটাকে যখন লগের সম্পর্কে তুমি প্রকাশ করবে, মানে লগ আকারে প্রকাশ করবা, তখন এই যে এটা ভিত্তি, এটা হলো আর্গুমেন্ট, এটা হলো সংখ্যা, তাহলে বি ভিত্তিটা ঠিক থাকবে। লগ বি ভিত্তিক লগ মানে লগ লিখে ভিত্তি, এই জি এর প্যাটের সোজাসুজি ভিত্তিটা তুমি লিখবে। তাহলে বি ভিত্তিক লগ এ, ওই এটা চলে আসবে এন এর জায়গায়, আর এনটা চলে যাবে এ এর জায়গায়। এটাই হলো সূচকীয় আকার থেকে লগারিদমে প্রকাশ। এখন এটাকে আমরা লগারিদমে প্রকাশ করব। এটা এখন এদিকে নিয়ে আসি, এদিক থেকে এটা এদিকে নিয়ে আসলাম, বা লগারিদমে প্রকাশ করি এটাকে n ইকুয়াল লগ, এটা তো ভিত্তি, এটা হলো পাওয়ার, তাহলে ওই nটা আমরা রেখে দিলাম, ভিত্তিটা ভিত্তি জায়গায় থাকবে 1.12 দেখো এই nটা 1.4 এর জায়গায় চলে আসছে, আর 1.4টা n এর জায়গায় চলে গেছে, মানে 1.12 উপরে
1.4টা চলে গেছে আর nটা 1.4 এর জায়গায় চলে আসছে। এটা এইভাবে লেখা যাবে। আবার যদি মনে করো না আমার এইভাবে লিখতে অসুবিধা হয়, তাহলে তুমি যদি এটা এইভাবে লেখো 1.4 ইকুয়াল 1.12 পাওয়ার n, এটাকে তুমি এইভাবে সাজিয়ে লেখো 1.12 পাওয়ার n 1.4, তাহলে আমরা লিখতে পারি লগ, আগে লিখে দিব লগ, এটা যদি বৃত্তি জায়গায় থাকবে এই 1.4টা চলে আসবে উপরে আর nটা চলে যাবে ডান দিকে। এরপরে আবার আমরা লিখতে পারি n ইকুয়াল log 1.12 আর 1.4। এইটা আমরা এইভাবে আমরা লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে শর্টকাট আর কি। তোমরা এটা এইটুকু এইভাবেও লিখতে পারো, এটা ইচ্ছা করলে রাফ করে রাখতে পারো, এটা এইভাবেও লেখা যাবে। এইটা আমি লিখে নিলাম, এরপর সাজাইলাম এদিকে লগ লিখলাম, এই বৃত্তি জায়গায় আছে 1.4টা n এর জায়গায় চলে আসছে, nটা চলে গেছে 4 এর জায়গায়, nটা চলে গেছে 4 এর জায়গায়। এরপর আমরা কি করলাম, আবার nটা মানে n এর মান, n মান কত মানে সময় আমরা বাইর করতে বলছে কত বছরে 40% বৃদ্ধি পাবে। আমার প্রশ্নটা এরকম ছিল, এটা উপরে হয়ে গেছে মনে হয়, দেখা যাচ্ছে না। 1.4 ইকুয়াল 1.12 পাওয়ার n। এইটা আমরা এইভাবে লিখতে পারি, এই জায়গায় যেভাবে লিখছি এটা এইভাবে লিখতে পারি। আবার এটা এদিকে নিয়ে কি করলাম, এটা 1.12 পাওয়ার nটা বামে নিয়ে আসলাম, 1.4টা ডান দিকে নিয়ে গেলাম। এখন আমরা এটা আছে সূচকীয় আকার, এটাকে আমরা লগ আকারে প্রকাশ করব, মানে লগ সম্পর্কে নিব। তাহলে এটার সাথে আমরা লগ লাগাবো আর বৃত্তি জায়গায় থাকবে, এই আর্গুমেন্টটা চলে যাবে 1.4 এর জায়গায় আর 1.4টা আর্গুমেন্ট n এর জায়গায় চলে আসবে। তাহলে n মানে কি সময়, আমরা বলছে সময় কত, n মানে সময়টা আমাকে বের করতে বলছে। তাহলে nটা বামে নিয়ে আসলাম, এটা ডান দিকে নিয়ে গেলাম। এখন আমরা n ইকুয়াল টু এত, এখন এটা আমরা ক্যালকুলেটরে লগের সূত্র দিয়ে ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই মানটা আমরা বের করে নিব। এই n এর মানটা তখন এটাই হবে, মানে n মানে সময়, মানে কত বছর, এটা আমরা বাইরে হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখো এইটা পাইলাম, এটা এইভাবেও লিখতে পারবো আবার এইভাবেও লিখতে পারবো। আমি এখান থেকে এই জায়গায় চলে আসছি, বা n ইকুয়াল, এখন আসো তোমাদের ইএস একটা ক্যালকুলেটর লাগবে। ইএস ক্যালকুলেটরের এই দেখো প্রথম যে বটমটা আছে এটা ঠিক নিচে, এই যে নিচে এই জায়গায় এটা লেখা আছে এরকম আচ্ছা এই অংশটা মুছি, লগ এই একটা গড় উপরে একটা গড়, এই যে মানে এই গড়টাতে হবে 1.12 হবে এই ছোট করে, আর এইগুলো হবে 1.4। লিখার পরে ইকুয়ালে টিপ দিলে আমরা মানটা পেয়ে যাব। কথা বুঝতে পারছো? এখন আমরা এই বোতামে টিপ দিলাম, এই বোতামে টিপ দেওয়ার পরে আমরা আগে অন করব, অন করে এই বোতামটায় টিপ দেব। টিপ দেওয়ার পরে আমাদের দেখো একটা গড় আসছে। এখন আমরা লিখব 1.12, আমরা লিখে নিছি 1.12। এরপরে এই ঘরে লিখব 1.4 log 1.12 1.4 ইকুয়াল টিপ দেওয়ার পরে আমাদের এইটা ইকুয়াল টিপ দেওয়ার পরে মান পাইছি আমরা কত, 2.96899444 ইত্যাদি এরকম একটা মান পাইছি, 2.99 ইত্যাদি মান পাইছি। তাহলে ক্যালকুলেটর টিপ দেওয়ার পরে আমরা পাইলাম কত, এইটা ক্যালকুলেটর টিপ দেওয়ার পরে পাইলাম 2.96899444। সবগুলো তোমাদের লেখা লাগবে না, দুইটা বা তিনটা দশমিকের পরে 3 ঘর লেখে আর লেখার দরকার নেই, 3 ঘর রাখার পরে আর লেখার দরকার
নাই। এখন আমরা এরকম একটা প্রায় চিহ্ন হয় এখানে ইকুয়াল, এই চিহ্নটা দেও চিহ্নটাকে বলা হয় প্রায় চিহ্ন। প্রায় আমরা আগে লিখতাম এটাকে সরাসরি লিখতাম কি লিখতাম 2.9 হলে আমরা লিখতাম মনে করো 3 প্রায়, মানে 3 বছর প্রায়। এখন তোমাদের এই প্রায় চিহ্নটা দিয়ে দিছে, তাহলে আমরা এখন লিখব বা এন এই প্রায় চিহ্ন এই 3, এই আমরা প্রায় চিহ্ন দিয়ে, এটা সমান চিহ্ন নয় কিন্তু খেয়াল করবে, এটা কিন্তু ডেভের মতো, এটা কিন্তু প্রায় চিহ্ন, এটা সমান এই জায়গায় সমান চিহ্ন নয়। 3 বছর মানে 2.9, এটা 2.9 উঠতেছে 2 এর পরে 2.5 বছরের পরে আরো বেশি, মানে 2.5 হলে 2.5 বছর হতো, তার চেয়ে আরো বেশি, সেই জন্য প্রায় 3 বছর দিছে, প্রায় 3 বছর। এটা সাধারণত 2.96 এরকম যদি হয় তাহলে দেখো মনে করো এটা যদি আমরা বাদ দিই তাহলে বামে এসে 1 যোগ হয় এরকম, মনে করো এটা আমরা বাদ দিলাম, তাহলে এই যে ঘরটা বাদ দিব এই ঘরটা যদি 4 এর উপরে হয় 5, মানে যে ঘরটা মনে করো এটা আমরা এই ঘরটা বাদ দিব, এইটুকু রাখবো, তাহলে এটা যদি 4 এর উপরে হয় মনে করো 5 হলো 6 7 8 9, এই 5টি সংখ্যার যে কোনো একটা সংখ্যা যদি এই সংখ্যাটা হয় তাহলে বামের ঘরে এসে 1 যোগ হয়, তাহলে এটা বাদ দেওয়ার পর এটা কি 5 6 7 8 9, 5টার একটা সংখ্যা এখানে 6, তাহলে 9 এর সাথে 1 যোগ হবে, তাহলে 2.9 লাগে 1 যোগ করলে কত হবে 9 এর 10 এর 0 8 হলো 1 1 2 এর লগে যোগ হবে 3, এই প্রায় 3 বছর। কথা বুঝতে পারছো? এখন এইটাই হলো আমাদের আসল কথা। সেই জন্য তুমি যদি মনে করো না আমি এইটাই পুরোটা রেখে দিব তাও হবে, তাও নতুবা প্রায় 3 বছর তুমি লিখতে পারো। এখন আমাদের প্রশ্ন বলছে কত বছরের মূলধন বৃদ্ধি পাবে, আমরা লিখবো চক্রবৃদ্ধির মূলধন 3 বছরে প্রায় 3 বছরে 40% বৃদ্ধি পাবে। অতএব চক্র বৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন 3 বছরে মূলধন, আমাদের প্রশ্নটা কি ছিল কত বছরে 40% বৃদ্ধি পাবে। চক্রবৃদ্ধির মূলধন প্রায় 3 বছরে 40% বৃদ্ধি পাবে। আনসার আমরা লিখব 3 বছর বা প্রায় 3 বছর, আগে লিখা 3 বছর প্রায় লিখি 3 বছর প্রায়। শেষ আমাদের অঙ্ক। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে সেই অঙ্কগুলো করবে, এই অঙ্কগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, না বোঝার খুব বেশি কারণ থাকবে বলে আমার মনে হয় না। আর চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে, এ কি, পি কি, এন কি, আর কি। এনটা হলো সময়, আমরা আগে লিখছি। তাহলে আজকের মতো এখানে, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ এবং ভালো থাকো।